আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো দর্শক, এর আগের পরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোলট্রি মুরগি খামার করে কী পরিমাণ লাভ, কী পরিমাণ ক্ষতি এবং কী আয় ব্যয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের একটা আলাদা প্রতিবেদন আপনাদের এই পোলট্রি মুরগির উপরেই, যে ছোট বাচ্চা থেকে বিক্রির উপযোগী পর্যন্ত কী কী চিকিৎসা এই মুরগিগুলোকে দিতে হয়। তো এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের এই চাচা একজন অভিজ্ঞ খামারি, ওনার কাছ থেকে আমরা একটু সরাসরি এই কথা বলে আমরা একটু ক্লিয়ারভাবে আমরা একটু জানার চেষ্টা করব। তো দর্শক, শুরু করি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তো চাচা আজকে আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি, তো এই খামারের সাথে আপনি কতদিন জড়িত আছেন? এই খামারের সাথে আমি আজকে প্রায় 13-14 বছর জড়িত আছি। 13-14 বছর, তো অনেকটা সময়। তো অবশ্যই এই সময়ের ভিতরে আপনি এই এই পোলট্রি মুরগি খামার করতে যে অবশ্যই অনেক জানা অজানা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো আমরা আপনার কাছে জানার চেষ্টা করব, একদম আপনি প্রথম ওই 1 থেকে 2 দিনের বাচ্চা কেনার পর থেকে এই যে বিক্রির উপযোগী পর্যন্ত, যখন বিক্রির উপযোগী হয় এই পর্যন্ত আপনার কি কি চিকিৎসা আপনি করে থাকেন এবং কি কি অভিজ্ঞতা আপনি এখান থেকে অর্জন করেছেন, সেগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলুন। এখন এই খামারের থেকে ধরো আমি একদিন করে বাচ্চা নিয়ে এসে একদিন করে বাচ্চা নিয়ে এসে তার একটা বেড করতে হয়। বেড মানে একটা বেড করতে হয়, ব্রোডিং করতে হয়, মানে ব্রোডিং করা বলতে হয় বলে। উনি ব্রোডিং করতে হবে, ব্রোডিং করে ওনার তাপমাত্রা দিতে হবে। দেখা যাচ্ছে 200 ফারের তাপমাত্রা বিভিন্ন, শীতকালে একটু বেশি দিতে হয়, গরমকালে একটু কম দিতে হয়। তো এই তাপমাত্রা দেওয়ার পরে বাচ্চাগুলো ওর পরে ছেড়ে দিতে হবে। বাচ্চাগুলো ওর পরে ছেড়ে দিয়ে তো ওই বাচ্চাগুলো সাথে সাথে মানে লাইসোভেট নামের একটা ওষুধ আছে। লাইসোভেট ওই ওষুধটা আপনার 2-3 ঘন্টা মতন খাওয়াতে হবে। খাওয়ানোর পরে ওই ওষুধটা যখন ফুরিয়ে যাবে, ফুরানোর পরের থেকে ওই ওষুধটা ফুরানোর পরের থেকে সাদা পানি খাওয়াতে হবে। ফ্রেশ সাদা পানি খাওয়ানোর পরের থেকে ধরো আমি বাচ্চা নিলাম সকালবেলা, এবং ওষুধটা খাওয়ালাম আমি সকাল থেকে খাওয়ালাম দুপুর পর্যন্ত। দুপুরের থেকে রাত্রি পর্যন্ত সাদা পানি খেলো। রাত্রিতে সাদা পানি খেলো, রাত্রির দিকে আমার অ্যান্টিবায়োটিক চলে যেতে হবে। আবার অ্যান্টিবায়োটিকে যাওয়ার সময় অ্যান্টিবায়োটিক ওষুধটা পর 72 ঘন্টা ডোজ করাতে হয়। তো এই ওষুধটা ডোজ করানোর পরে বিভিন্ন রকম ওষুধের ডোজ করা যায়, যেমন কুসুমিজের ডোজ করা যায়, বা ইন্ডোফ্লাক বা এসকোলিজ দিয়ে ডোজ করা যায়। 5 দিন করে ওই বাচ্চাটার 72 ঘন্টা একটানা চলবে, ব্রোডিং অবস্থায় চলবে। আর তাপমাত্রা দেখতে হবে যে আমার বাচ্চা যখন দলা হচ্ছে তখন তাপটা একটু নিচ করে দিতে হবে। আর যখন আমার ব্রোডিংয়ে দেখা যাচ্ছে আমার মুরগিটা ছড়িয়ে আছে, সেখন আমার ব্রোডিংটা একটু উঁচু করে দিতে হবে, যাতে ঠিক মতন তাপমাত্রাটা লাগে। এখন এইটা দেওয়ার পরে 3 দিন একটানা 72 ঘন্টা ওষুধটা চলবে। ওষুধটা চলার পরে একদিন আপনি ওই সাদা পানি খাওয়ালেন, ধরুন 4 দিন পর 4 দিনের দিন সাদা পানি খাওয়াই নিয়ে তারপরে 5 দিনের দিন আবার ভ্যাকসিন দিতে হবে। প্রথম ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন দিতে হবে 5 দিনের মাথায় 5 দিনের মাথায় দেওয়া যাবে, 6 দিনের মাথায় দেওয়া যাবে। 5 দিনের মাথায় দিলে সবচেয়ে ভালো হয়। 5 দিনের মাথায় দিতে হবে। দেওয়ার পরে ওই ভ্যাকসিন দেওয়ার পরে আপনার এডি এবং ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে। এটা পানির সাথে প্রয়োগ করে নিয়ে একবেলা করে দেখা যাচ্ছে যে ওই এডি ক্যালসিয়াম রাত্রি খাবে, সকালবেলা ওই B1 B2 একটা ওষুধ আছে, মানে ওই ওষুধটা খাওয়ালে মুরগির পা মানে পড়ে যায় না, পা পড়বে না বলে ওই ওষুধটা খাওয়াতে হয়। ওটা আবার 3 দিন খাওয়াতে হয়। এইভাবে 3 দিন খাওয়ানোর পরের থেকে তারপর আবার একদিন সাদা পানি খাওয়াতে হবে। তারপর সাদা পানি খাওয়ার পরে 8 দিন হয়ে গেল। 8 দিনের পরের থেকে 9 দিনের দিন আবার ভ্যাকসিন দিতে হবে, গাম্বোরা ভ্যাকসিন দিতে হবে। গাম্বোরা ভ্যাকসিন দেওয়ার পরে আবার এডি ক্যালসিয়াম দিতে হবে। এডি ক্যালসিয়াম দেওয়ার পরের থেকে রাত্রি খাওয়ানো হয়ে যাবে। সকালবেলা আবার তোমার লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিকটা খাওয়ালে কী হবে, ওই মুরগিটার এই লিভারটা ভালো থাকে। মানে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরে ওই মুরগিটার দুর্বল মতন হয়ে যায়, কিন্তু ওই লিভার টনিকটা খাওয়ালে লিভার যদি ভালো থাকে তো মুরগি সুস্থ থাকে। তো এই জন্য লিভার টনিকটা 3 দিন খাওয়াতে হবে। 3 দিন খাওয়ানোর পরের থেকে দেখা যাচ্ছে যে আমার মুরগির হাতে দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগলো, কি পায়খানার সমস্যা এসে গেল, তাহলে সেই সময় পায়খানার সমস্যা বা ঠান্ডার সমস্যা এসে গেলে ওই 13-14-10-12 দিনের মধ্যে একটা ডোজ করতে হবে। সেরকম ডোজ মানে সেই ডোজটা করতে হবে
তোমার ওই মাইক্রোনিট দিয়েও করা যেতে পারে, আবার তোমার ওই সিক্রোফ্লাস দিয়েও করা যেতে পারে, আবার ওর সাথে ওই পায়খানার সাথে আবার ডোজ করাইতে হবে। হয়তো আমি অ্যাম্প্রোলও করতে পারি বা কক্সিকেও করতে পারি, ওই দুটো একসাথে দিয়ে ডোজটা করাতে হবে 3 দিন। এই 3 দিন ডোজ করার পরের থেকে তাহলে আমার বয়স হয়ে যাচ্ছে আপনার ওই 8 দিন আর এই 3 দিন 11 দিন ডোজ করার পরের থেকে, তারপরে থেকে আপনার ওই আবার 3 দিন ওই অন্য খাওয়ানো যাবে, যেরকম ডক্সিনিল প্লাস আছে, নিউট্রিলাক আছে, এরকম আর 2-3 দিন খাওয়ানোর পরের থেকে আবার ওই 17-18 দিন চলে আসছে। 17-18 দিন আবার কিন্তু আমার ভ্যাকসিন দিতে হবে। 17 দিনে আবার একটা ভ্যাকসিন দিতে হবে, 3 নম্বর ভ্যাকসিন। আচ্ছা, এই ভ্যাকসিনটার নাম কি? গাম্বোরা ভ্যাকসিন। এটা আবার গাম্বোরা ভ্যাকসিন? জি, গাম্বোরা ভ্যাকসিন 3 নম্বর ভ্যাকসিন দিতে। কয় দিনের মাথায় এটা? এটা 17 থেকে 18 দিনের মধ্যে দিতে হবে। 17 থেকে 18 এর মধ্যে দিয়ে নিয়ে তারপর ওই আবার কিন্তু এটি ক্যালসিয়াম খাওয়াতে হবে। ওই ভ্যাকসিন দিন পরে কিন্তু একটা ভিটামিন খাওয়াতে হয়। এটা ক্যালসিয়ামের যোগান, ওইটা ভিটামিনের শর্ট থাকে, এই জন্য ভিটামিনটা খাওয়াতে হবে। ওইটা খাওয়ানোর পরের থেকে আবার দেখা যাচ্ছে যে ওই একদিন গ্যাপ গেল, পরের দিন তোমার 19 দিন 20 দিনের মধ্যে 19 দিন 20 দিনের মধ্যে আবার তোমার রানীক্ষেত ভ্যাকসিন খাওয়াই দিতে হবে। এই রানীক্ষেত ভ্যাকসিনটা খাওয়াই দেওয়ার পরের থেকে 2-1 দিন দেখা যাচ্ছে যে কেউ সাদা পানি খাওয়ায়, কেউ বা দেখা যাচ্ছে সেলকোপিয়াস খাওয়ালে, কেউ টক্সিনিল প্লাস খাওয়ালে। খাওয়ানোর পরে কিন্তু 20-22 দিন পরে মুরগির একটা ঠান্ডার একটা সমস্যা এসে যায়। অনেক সময় ঠান্ডায় লেগে গেলে মুরগি মরার সম্ভাবনা থাকে। এই জন্য ঠান্ডার সময় দেখা যাচ্ছে মাইক্রোনিট দিয়ে বা তোমার SB3, মাইক্রোনিট বা SB3 দিয়ে একটা ডোজ করিয়ে দিতে হবে। দিয়ে দিলি মোটামুটি কথা আপনার ওই 25, 26, 27, 28 দিনের ডোজ করে দিলি ওই দিকে, আর ওই সমস্যাটা ঝোঁকটা কেটে যাবে। তারপরে আপনি ওই অন্য ওষুধ দিয়ে ওইটাই সমস্যা করে করতে পারেন। দেওয়ার পরে ওই 18, 31, 32 দিন চলে আসলো, ওই সময় আপনার মুরগি দেখা যাচ্ছে যে বেচার উপযুক্ত শুরু হয়ে গেল। একটা মানে প্রায় কেজির উপরে না, প্রায় 30-31 দিন বয়স হলে মুরগির গড়ই এসে যাবে আপনার 1 কেজি 700-800 গড়। বেশ মানে গ্রোথটা ভালো হয়। আর যে আমার কাছে খাবারের কথা বলছে, আমার খাবারের মানটা খুবই ভালো। আমার খাবার হইল গিয়ে, এই খাবারের নাম হলো নিহব খাবার। আমার এই খাবারের নাম হলো নিহব কোম্পানি। এই কোম্পানিটা আপনি বাড়ি হলে তোমার পাব নাই। তো এই খাবারটা আবার 3 কেজি যদি খাবার যদি খাওয়ানো হয়, তো 3 কেজি খাবার খাওয়ালে মুরগি যদি ভালো হয় তো 2 কেজি 100 গড় হয়। 2 কেজি 100 গড় হলে মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এই 3 কেজি খাবার খাতে গেলে আমার সময় লেগে যাচ্ছে 34-35 দিন আমার লেগে যাচ্ছে। ওই 34-35 দিনের মধ্যে মুরগি আমার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আমরা তো আসলে আপনার চিকিৎসাটা মোটামুটি শুনে বেশ ভালোই বুঝতে পারলাম। তো আমার সব থেকে একটা বড় একটা জানার ব্যাপার যে আমরা এত কাছে এই খামারের এত কাছে আমরা বসে আছি, আমি কিন্তু কোনো দুর্গন্ধ পেলাম না। তো এটার কারণটা কি? এটার কারণটা হলো এই যে ওর হলো পরিচর্যা করা, মানে ঠিক মতন ওই পরিচর্যা করা বা ঠিক মতন ওই লিটারটা নাড়াচাড়া করা, আর ঠিক মতন ওই লিটারটা হলো গিয়ে দেখা যাচ্ছে আমার যদি খুব আকারে লিটারটা নষ্ট হয়ে যায় তাহলে ওই লিটারে কিছু বাদ দিয়ে ফেলাই দিতে হয়, অল্প কিছু ফেলাই দিয়ে তার মধ্যে আবার নতুন লিটার ভাঁজ দিতে হয়। মানে এর ভিতরে ওই আপনি জায়গাগুলো মানে শনাক্ত করে ওই জায়গাগুলো আপনি ফেলে দেন। মানে অনেক সময় দেখা যায় যে লিটার বেশ গ্যাস গন্ধ যখন হয়ে যায় আমরা বুঝতে পারি যে গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে, সেই সময় আমরা অনেক সময় লিটারটা আমরা ওই হালকা করে ফেলিয়ে দিয়ে ওর মধ্যে নতুনটা দিয়ে ভাজিয়ে দিই। এগুলো তো সব কাঠের গুঁড়ো? সব কাঠের গুঁড়ো তুষ, এইটা দুটো একসাথে মিক্সিং করে ওইভাবে রাখা হয়। কতটুকু পুরো করে দেন? তা ধরো 2 ইঞ্চি মতন পুরো হবে। 2 ইঞ্চি? আচ্ছা, 2 ইঞ্চির মতন পুরো হবে, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন কি এইভাবে শুধু? আর এই যে যেগুলো খাবারের মাত্রগুলো দেখছেন, এইসব পাত্রগুলো 3 বার কিন্তু পানি দিতে হবে এবং 3 বারই ধুয়ে পরিষ্কার করতে হবে। 3 বারই মানে পানির পাত্রগুলো 3 বারই দিতে হয়। আচ্ছা, এদের সকালে দিলে দুপুর পর্যন্ত চলে, দুপুর দিলে রাত পর্যন্ত চলে, রাত্রি দিলে সকাল পর্যন্ত চলে। 3 বারই পানি দিতে হয়। তবে 3 বারই এই তোমার এই ঢমগুলো পরিষ্কার করতে হবে। অন্তত 1-8 দিনই 1-1 করে মাছ দিয়ে হবে। প্রতিদিন সকালে 1 বার করে মাছ দেবে, তাহলে এই গ্যাস গন্ধটা কম হবে। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মূল হইলে এই দুর্গন্ধ না আসার কারণ। এইটা আপনার খেয়াল রাখতে হবে খামারি গারে। তো চাচা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এতদিনের একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন। তো আপনি ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারাও ভালো থাকবেন, আর আপনি দোয়া করি যাতে আপনারাও ভালো থাকেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক স্থানে অন্য এক সফল খামারির সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের খামার বাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।